আল্লাহর নবী বলে কোরআনের খেদমত যারা করে, আল্লাহর নবী বলে তারা হলো আল্লাহর আহাল পরিবারের লোক। তো তাদেরকে তোমরা মহব্বত কইরো, ভালোবাসো। আল্লাহর নবী বলে তাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হলো, আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হলো। আর আল্লাহকে যারা ভালোবাসবে তারা বিনা দ্বিধায় জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর 2 নাম্বার ওসিয়ত। 3 নাম্বার ওসিয়ত হলো আল্লাহর নবী বলে ধর্মের আমানত, ইসলামের পথে আমরা যারা চলবো, আল্লাহকে আমরা যারা মানবো, ধর্মের আমানতের খেয়ানত করা যাবে না। সমস্ত ইসলামের বিধি বিধানগুলোকে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে। ইসলামের ভিতর কোনো যুক্তি তর্ক মেধা বিবেক বুদ্ধি দিয়ে কোনো কাজ চলে না। ইসলামের কথা আনছে তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো গর্দানকে আমরা নিচু করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের বিধানগুলো মানার তৌফিক দান করুন। 4 নম্বরে আল্লাহর নবী বলে তোমরা পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তোমরা আগে তোমাদের নিজের নফসকে অর্থাৎ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী বলে আমার পক্ষ থেকে তোমাদেরকে আমার হায়াতের শেষ সময়ে আমি তোমাদের ছেড়ে চলে যাব, আমি মর্মাহত, আমি ব্যথিত। এই করুণ অবস্থার ভিতরে আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি উম্মত আমার। 5 নাম্বার ওসিয়ত হলো যে তোমরা সালাত কায়েম করবা, নামাজ ছাড়বা না। নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা, নামাজের মাধ্যমে অসুস্থ থেকে সুস্থতার ফয়সালা, নামাজের মাধ্যমে জাহান্নামী মানুষকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের ফয়সালা করে দেয়। এইজন্য আল্লাহর নবী বলে নামাজ ছাড়া যাবে না। 6 নম্বরে আল্লাহর নবী বলে আমার পক্ষ থেকে শেষ মুহূর্তে তোমাদের নিকট ওসিয়ত নসিহত হলো যাকাত আদায় করবা যাদের সম্পদ আছে। যারা যাকাত না দেবে ওদের সাথে আল্লাহর নবী বলে আমার কোনো সম্পর্ক নাই। 7 নম্বরে আল্লাহর নবী বলে যাদের তৌফিক আছে ওরা হজ করবে। 8 নম্বরে আল্লাহর নবী বলে নিজের জিহ্বাকে হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী বলে 2টা নরম জায়গাকে যদি তুমি সঠিক কাজে ব্যবহার করতে পারো, আমি বিশ্বনবী তোমাকে জান্নাতে নেয়ার জিম্মাদার হয়ে গেলাম। একটা হলো 2 চাপার মাঝখানে যে নরম জায়গা জিহ্বা, আরেকটা হলো 2 উরু 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান। যেই ব্যক্তি এই 2টা জিনিসকে 2টা অঙ্গকে সঠিক কাজে ব্যবহার করতে পারবে, আল্লাহ নবী বলে যে আমি বিশ্বনবী তাকে জান্নাতে নেয়ার জিম্মাদার হয়ে গেলাম। এজন্য আল্লাহ নবী বলে 8 নাম্বার ওসিয়ত তোমাদেরকে করতেছে, আমি নবী যে থাকবো না, জবানের হেফাজত করবে, যাহা আসলো তাহাই বলে দিলাম। বিষয়টা এমন না। ইমানদার যারা তারা অল্প কথা বলবে। হাদিসের ভিতরে আছে মান সমাতামাজা, যে ব্যক্তি চুপ থাকে সে অনেক ফিতনা থেকে নিরাপদ থাকে, সে নাজাত পেয়ে যায়। এজন্য জবানকে হেফাজত করবে। 9 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে জুলুম তোমরা করবা না, জুলুম থেকে বেঁচে থাকবা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে ওয়াকালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুলমু যুলমাতুই ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হবে, অর্থাৎ জাহান্নামে পতিত হবে। মুহতারাম হাজিরিন, জুলুমের আরেকটা ব্যাখ্যার ভিতরে লিখছে কোন ব্যক্তি যদি জালেম হয় আর জুলুম করতে করতে সীমা অতিক্রম করে, তো জুলুমের শাস্তি মরার পরে না, দুনিয়ায় থাকতে আরম্ভ হয়। বাংলার জমিনে জালেমদের শাস্তি আল্লাহ তাআলা আমাদের নিজের চোখে দেখিয়েছে কি দেখায় নাই? এজন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যারা এখন ভালো পজিশনে থাকবো এমনটা না যে এতদিন আমরা মাজলুম হয়েছি, অত্যাচারিত হয়েছি, এখন সুযোগ আসছে ওনাদের উপর আবার জুলুম করব না। আল্লাহর নবী ইতিহাস লম্বা, মক্কা যখন বিজয় হয়েছে অনেকেই ভয়ে আতঙ্ক, অনেকে আত্মসমর্পণ করতেছে। আল্লাহর নবী ঘোষণা দিয়েছে যে এখন থেকে এই মক্কায় যারা প্রবেশ করবে সকলেই নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর আখলাক হলো মাফ করে দেওয়া। যারা জালেম হয়েছে,
জালেমের বিচার আল্লাহ তাআলা করবে। আমরা মাজলুম অবস্থায় থাকব, আমরা নরম অবস্থায় থাকব, আমাদের আচার ব্যবহার আমরা ভালো করব। আমরা যদি মাজলুম হিসেবে থাকি, মাজলুমের দোয়া বিনা পর্দায় আল্লাহর কাছে কবুল। আপনারা কি মনে করেন এইভাবে আজকের এই পরিস্থিতি হয়েছে? আলেম ওলামা মাজলুম হয়েছে আর ওনার চোখের পানি ফেলে দোয়া করেছে। চরমরায়ের মতো পীর সাহেবের গা থেকে রক্ত ঝরছে। বেশি না 6 থেকে 7 মাস আগে হুজুর বলছে যে ওদের উপর গজব পড়বেই, আল্লাহ যেন আমাকে নিজের চোখে দেখায়। ঠিকই আল্লাহ তাআলা দেখাইছে।